ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস ত্রিকোণমিতি 9.2 এর সৃজনশীল প্রশ্ন নাম্বার 5। দেখো, ক নাম্বারে বলছে tan a এবং cosec a এর মান নির্ণয় করো। tan a এবং cosec a উদ্দীপকটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ এ বিকোণ এক সমকোণ, এবিসি ত্রিভুজে বিকোণ এক সমকোণ মানে 90 ডিগ্রি, বিসি সমান 4 সেন্টিমিটার, এবি সমান 3 সেন্টিমিটার। ট্যান এবং কোসেকের মান নির্ণয় করো। তাহলে ট্যান এবং কোসেকের মান যখন আমরা নির্ণয় করতে যাব, তাহলে আমরা কিভাবে ট্যান এবং কোসেকের মানটা নির্ণয় করব? দেখো যে আমরা এখান থেকে করতে পারি এভাবে, চিত্রের মাধ্যমে আমরা করতে পারি। তো চিত্রের মাধ্যমেই করতে হবে, ট্যানের মান এবং কোসেকের মান বের করার জন্য চিত্রের মাধ্যমেই করতে হবে। তাই সেই ক্ষেত্রে আমরা একটা চিত্র আগে আঁকি। দেখো, ক নাম্বার দিয়ে এখানে একটা চিত্র আঁকবো আগে। বি তে সমকোণ এ সি, বিসি সমান 4, এবি সমান 3। এই তো। এখন তাইলে দেখেন স্যার, এই যে এখানে আমাদের এসি এর মানটা দেওয়া নাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? এসি এর মানটা বের করে নিতে হবে, এসি এর মানটা বের করে নিতে হবে। তাহলে এসি এর মান বের করার জন্য আমরা কি করব? লিখবা এবিসি এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসায় পাই। পিথাগোরাসের উপপাদ্য বসায়ে পাই। এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা এসি সমান সমান কত? এবি এর মান কত? 3, 3 এর স্কয়ার প্লাস 4 স্কয়ার, বা এসি সমান সমান 9 প্লাস 16, 25 সমান সমান 5। দেখো এসি এর মানটা আমরা পাইছি কত? এসি এর মানটা পাইছি আমরা 5। তাহলে এখন আমরা এখান থেকে ট্যান আর কোসেক বের করতে পারবো। তাহলে লেখো ট্যান এ, ট্যান এর সমান সমান কি? বিসি বাই এবি। এইটা কিভাবে লিখলাম? ট্যান থিটা এ যখন হইছে তখন এই কোণটা, এই কোণের বিপরীত বাহু লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে কি? ট্যান থিটা। লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা। তাহলে ট্যান এর সমান সমান কত হলো? লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3। এখন কোসেক, কোসেক কার বিপরীত? সাইনের বিপরীত কোসেক। তাহলে কোসেক, সাইন হচ্ছে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, আর কোসেক হবে কি? অতিভুজ বাই সাগরের লবণতি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। বিসি অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 4, লম্ব হচ্ছে 4। তাহলে দেখো এখন, এখন তো আমাদের মানটা বের হয়েই গেছে, কারণ এখানে ট্যান এর মান আর কিসের মান বের করতে বলছিল? কোসেকের মান। তাহলে ট্যান এর মান এত, কোসেকের মান এত হয়ে গেল। তাহলে এখন লিখবা নির্ণেয় ট্যান এ সমান সমান 4/3 এবং কোসেকে সমান সমান 5/4, কোসেকে সমান সমান 5/4। তো যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে সে প্রশ্ন করতে পারেন স্যার। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন পরের অঙ্কটা কি চাইছে? কোসেক, কোসেকের মানটা আমরা কয়ে পাইছি? এই কোসেক স্কয়ার। এখন শুধুমাত্র লাগবে বাড়তি অংশটা হচ্ছে সেকের মান। তাহলে চিত্র হতেই আমরা সেকের মানটা নির্ণয় করে নিতে পারবো। এখানে খ নাম্বার লিখবা, চিত্র কিন্তু আঁকতে হবে স্যার, কোনো কথা নাই। অর্থাৎ
এই চিত্র দিয়ে যে অঙ্কগুলো আসবে তোমরা প্রত্যেকটা অঙ্কে অবশ্যই চিত্রটা আঁকবা, কারণ তোমার চিত্র অনুসারেই তো কাজটা করতে হবে, তাছাড়া কিন্তু হবে না, তাছাড়া কিন্তু হবে না। লিখবো এখানে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, ক হতে কি পাইছি কোসেক, কোসেক এ সমান সমান 5/4। তো দেখো এখানে কিন্তু আমরা সেকের মানটা আমরা অন্যভাবেও বের করতে পারি, কোসেক থেকে সাইন নিতে পারি, সাইন থেকে কস নিতে পারি, কস থেকে সেক বের করতে পারি, অথবা কস বাই সেক হচ্ছে 1/cos। তাহলে আমরা এত যন্ত্রণা না করে আমরা কিন্তু সেকের মানটা এখান থেকে নিতে পারি। তাহলে লিখতে পারি না আমরা সেকের সমান সমান কি হবে স্যার, সেক থিটা সমান সমান কি, সেক কার বিপরীত, কজের বিপরীত, সেক হচ্ছে কজের বিপরীত, সেক কস থিটা কি কবরে ভয় অতি, কস থিটা মানে কবরে ভয় অতি, ভূমি বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর এটা হবে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি সমান সমান কত 5/3, 5/3 সেকেন্ড মান কিন্তু আমরা পেয়ে গেছি 5/3। বুঝতে পারছেন আপনারা? এখন দেখেন, এখন লেখেন, এখন দিয়ে সেক স্কয়ারে মাইনাস কোসেক স্কয়ারে আর হচ্ছে সেক স্কয়ারে প্লাস কোসেক স্কয়ার এ। এখন মানগুলো বসাও, কারণ তুমি যখন এভাবে না করবা তখন কিন্তু অবশ্যই তোমার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তাহলে এখন সেকের মান বসাও, সেকের মান হচ্ছে 5/3 এর হোল স্কয়ার, কোসেকের মান কত 5/4 এর হোল স্কয়ার, 5/3 এর হোল স্কয়ার, 5/4 এর হোল স্কয়ার। তাহলে এখন দেখেন 25/9, 25/16, তারপরে 25/9, তারপরে 25/16। এখন এই উপরে এবং নিচে লসাগু করো, এটা লসাগু হচ্ছে কত স্যার, লসাগুটা কত হবে বলতে পারবেন কেউ দয়া করে? 16 আর 9 গুণ করলে কত হয় 6×54, 144, 144। তাহলে 144 যদি হয় তাহলে 9 দিয়ে ভাগ করলে হবে 16, 16 গুণ 25, 16 25 400 মাইনাস 16 দিয়ে ভাগ করলে 9, তাহলে 9 এর সাথে যদি আমরা 25 গুণ করি 5 নং 45, 9 দুগুণে 18 আর 4 22, 225, 225। তাহলে নিচে হবে কত 400 যোগ 225 ভাগ 144। তাহলে এখন এখানে কত হয় দেখো 144, 5 আছে 10/5 হলে হাতে থাকে 1, 2 এর 1 3, 7, 3, 1, তারপরে 5, 2, 6, 144। এখন এটাকে 175 ভাগ 144 ইন্টু 144 উপরে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, এটা এইটা আর এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়। তারপরে এখন কতবার যায় 25, 25 25 625, আর হচ্ছে 5 7 35, 7 দুগুণে 14, 7 25 175, 7 25 কত 175। উত্তর হচ্ছে কত 7/25, 7/25, 7/25। দেখেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করেন। এরপরে আমরা করব গ নাম্বারটা। দেখো চিত্র কিন্তু বাদ রাখতে পারবে না, চিত্র লাগবেই, চিত্র ছাড়া কিন্তু হবে না স্যার। কারণ ওই যে আপনারা মনে করবেন যে
ক নাম্বারে তো চিত্র আঁকা আছেই, তারপরে আর আঁকার কি দরকার? কারণ চিত্র থেকে তথ্য নিতে হলে অবশ্যই তোমাকে চিত্র এঁকেই কাজটা করতে হবে, চিত্র ছাড়া কিন্তু কাজ করলে হবে না। তাহলে দেখো এখানে লেখবা চিত্র, এখানে গ নাম্বার লেখো, চিত্র থেকে পাই, লেখো হচ্ছে চিত্র হতে পাই, চিত্র হতে পাই লিখে সাইন বিএসি, সাইন বিএসি, দেখো এই যে সাইন বিএসি এই কোণটা এই কোণটা যখন নিব সাইন থিটা সমান সমান কি সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে লম্বের মান কত? এখানে লম্বের মান কত? লম্বের মান হচ্ছে 4/, লম্বের মান হচ্ছে 4, অতিভুজের মান হচ্ছে 5, 4/5। আচ্ছা, তাহলে 4/5 পেলাম। এখন আমাদের লাগবে কি এখান থেকে? এখান থেকে আমাদের কোণের মান দেখো, তাহলে সাইন বিএসি কোণ সমান সমান 4/5। এখন 4/5 ডিগ্রির পরিমাণ নির্ণয় করতে হবে তোমার এখানে। তাহলে এখন দেখো সাইন, এটাকে যদি আমরা এই পাশে নেই বা ওভাবে না করে বিএসি কোণ সমান সমান এটাকে লেখা যায় সাইন, এখানে এটা তো কোনো ডিগ্রি আছে, সেটা হচ্ছে দশমিক, অর্থাৎ 53.13 ডিগ্রি হবে, 53.13 ডিগ্রি। তাহলে এখন এখানে এই যে সাইন দেখো ওখানে দেওয়া আছে, এই কোণের মান দেওয়া আছে হলো x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 53.13 ডিগ্রি। এটাকে দাও 1 নং সমীকরণ, এটাকে দেবা 1 নং সমীকরণ। আচ্ছা, তারপরে আবার লেখো, আবার সাইন এ সি বি কোণ, এবার হচ্ছে বি কোণ, ওই যে সি কোণটা এ সি বি কোণ, তাই সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 3 অর্থাৎ এবি বাই এসি, এবি বাই এসি, তাহলে এবি এর মান কত? দেখো সাইন এ সি বি কোণ সমান সমান 3/5, 3/5, এই 3/5 দেখো সাইন এ সি বি কোণ সমান সমান সাইন 36.87 ডিগ্রি। সুতরাং এসিবি কোণ, এসি বি কোণ সমান সমান 36.87 ডিগ্রি। তাহলে এখন দেখো এসিবি এর মান কত? x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই 36.87 ডিগ্রি, এত হচ্ছে 2 নং সমীকরণ। এখন একবার যোগ করো, এখানে লেখো যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করলে y মাইনাস আর y প্লাস কাটা যাবে, 2x সমান সমান এই দুটা যোগ করে নাও, তো এই দুটা যোগ করলে কত হয় দেখো 53.13 যোগ 36.87, 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বা x ইকুয়াল 90 ডিগ্রি বাই 2, সুতরাং x ইকুয়াল 45 ডিগ্রি। x এর মান 1 নং এ বসাও, 1 নং সমীকরণে বসায়ে পাই। তাহলে x এর মান যদি 1 নং সমীকরণে বসাই তাহলে কত হবে 45 ডিগ্রি প্লাস y ইকুয়াল
53.13 ডিগ্রি বা y ইকুয়াল 53.13 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। সুতরাং y ইকুয়াল কত হবে? ভাগ 2 মাইনাস 53.13 8.13 ডিগ্রি। তাহলে নির্ণয় x ইকুয়াল 45 আর y ইকুয়াল 8.13 ডিগ্রি। তো দেখো এখানে এই যে অঙ্কটা আমরা যে করলাম, এই অঙ্কটা আমাদের যখনই আমরা করলাম এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা হচ্ছে এরকম যে তোমার কিরকম একটা প্রবলেম হয়েছে তোমাদের, দেখো তো এখানে ওই যে ডিগ্রির মানটা নিয়ে একটা সমস্যা তোমাদের হয়েছে। তা সেই ডিগ্রির মানটা, এটা তো আসলে ওইটা মুখস্থ কোনো মান না, এটা হচ্ছে তোমাদের কি করতে হবে, ক্যালকুলেটর প্রয়োগ করতে হবে। ক্যালকুলেটর প্রয়োগ করে নিতে হবে। ক্যালকুলেটর প্রয়োগ করে তারপর তোমাদের এই মানটা নিতে হবে, কারণ এখানে কিন্তু কোনো মুখস্থ মান তুমি এখানে বসাইতে পারতেছো না। এখন স্যার ক্যালকুলেটর প্রয়োগ করে কিভাবে করব, এটাও তো একটা বিষয়। যেমন এই যে 4/5 সাইন কত ডিগ্রির মান, এটা আমরা কিন্তু ওভাবে জানি না। তাহলে সেই ক্ষেত্রে আমরা পারি এই যে সাইন থিটা, এই যে সাইন, দেখো এখান থেকে আমরা কিন্তু অন্যভাবে একটু করতে পারি। তো তোমরা কি এই যে এই পর্যন্ত তোলা হয়েছে, তোমাদের এইটুকু বোঝা হয়েছে? তারপর আমি দেখাই দিচ্ছি কিভাবে আমরা এই 53.13 ডিগ্রি, আর আমি তো ডাইরেক্ট এভাবে লিখে দিয়েছি, কিন্তু এইভাবে না লিখে তোমরা যদি এইভাবে লেখো, যে লক্ষ্য করো এই সাইন থিটা এর পাশে আসলে ভাগ হয়ে যায়, তাহলে সাইন ভাগ হয়ে গেলে বি এ সিকন সমান সমান সাইন ইনভার্স 4/5। তোমরা ওই যে ক্যালকুলেটরে সাইন ইনভার্স 4/5 এ চাপ মারলে পরেই এই 53.13 ডিগ্রি চলে আসবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? লক্ষ্য করো যে এখানে ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা এই পুরো অঙ্কটা বুঝতে পারছেন। তো আমি এটা একটু মুছে এইখানের যে মানটা এই যে বের করবা, যে এখানে আমি যে যেভাবে লিখে দিয়েছি এভাবে লিখছি কেন, আমরা এর আগের অঙ্কগুলোতে প্রত্যেকটায় বাম পাশে যেমন সাইন এর সমান সমান হচ্ছে ওখানে কিনা সাইন √3/2 ছিল, ওখানে লিখছি √3/2 এর পরিবর্তে সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি এরকম লিখছি। কিন্তু এখন এখানে যে একটা মান আছে যে 4/5, এই 4/5 কে যে আমরা এখানে এই ধরনের কোনো মান নাই, তা সেক্ষেত্রে আমরা ওই মুখস্থ কোনো মানও ওখান থেকে লিখতে পারবো না। তা লিখতে না পারলে এটাকে আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরের একটা সাহায্য নিতে হবে। তাহলে ক্যালকুলেটরের সাহায্যটা কিভাবে নিব, যে দেখো যে আমরা আসলে মূলত কিভাবে করব বিষয়টা, এই যে এখান থেকে লক্ষ্য করবা বা বি, এই যে বিএসি কোণ, দেখো বিএসি কোণ এই সাইনটার পাশে এটার সাথে তো থিটার সাথে গুণ আকারে থাকে, তাহলে 4/5 এই সাইনটা আসবে নিচে। তাহলে বি এ সি কোণ, এটাকে ইনভার্স করো, ভাগ থাকলে ইনভার্স করা যায় না। 4/5, এখন ক্যালকুলেটর আছে আপনাদের সামনে, থাকলে শিফট চাপ দিয়ে সাইনে চাপ দেন, তারপরে এই 4/5 লেখেন, হয়ে যাবে। আশা করি এবার তোমরা বুঝতে পারছো। বুঝতে পারছেন স্যার আপনারা? ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের যে অঙ্কটা ছিল এটা শেষ হয়ে গেল। আমরা পরবর্তী লেকচারে পরবর্তী অঙ্ক নিয়ে কাজ করব।